বরিশালের নানান প্রাকৃতিক সৌন্দর্য নিদর্শনের মধ্যে বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর অন্যতম। এদিকে দেখতে দেশ বিদেশ থেকে শতাধিক মানুষের সমাগম হয় প্রতিদিন। বরিশাল বানেরপাড়া সড়কের জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় স্থানীয় জনগণের পানি সংকট নিরসনে 1780 খ্রিস্টাব্দে এ দিঘিটি খনন করেন চন্দ্রদ্বীপের পরগনার তৎকালীন রাজা শিবনারায়ণ। স্ত্রী রানী দুর্গাবতী একবারে যতদূর পর্যন্ত হেঁটে গিয়েছিলেন ততদূর পর্যন্ত এ দিঘি খনন করা হয়। 3 লাখ টাকা ব্যয়ে আর রানী দুর্গাবতীর নামেই দিঘিটির নামকরণ হয় দুর্গাসাগর। দিঘি খননে এক রাতে রানী প্রায় 61 কানি জমি হেঁটেছিলেন। সরকারি হিসাব অনুযায়ী দিঘিটি 45 একর 42% জমিতে অবস্থিত। এর 27 একর 38% জলাশয় এবং 18 একর 4% পার। এছাড়া দিঘির চারপাশ দিয়ে 1.6 কিলোমিটার হাঁটার রাস্তা রয়েছে। পাটি উত্তর দক্ষিণে লম্বা 1490 ফুট এবং প্রস্থ পূর্ব পশ্চিমে 1360 ফুট। দিঘিটির মাঝখানে রয়েছে ছোট্ট একটি দ্বীপ, যা এই দিঘির সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। দিঘির চারপাশে নারকেল, সুপারি, শিশু, মেহগনি প্রভৃতি বৃক্ষরোপণ করে সবুজ বেষ্টনী করে তোলা হয়, যা বর্তমানে দিঘিটির শোভাবর্ধন করেছে। দিঘির চারপাশে বাঁধানো রাস্তায় হাঁটতে হাঁটতে বিনোদনের নতুন মাত্রা খুঁজে পায় প্রকৃতি প্রেমীরা। আর চিরচেনা গ্রামের বাসিন্দাদের কাছে এদিকে যেন গ্রামীণ নিসর্গ নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। পশ্চিম পাড়ে ঘাট সংলগ্ন স্থানে রয়েছে জেলা পরিষদের ডাক বাংলো। ইচ্ছা করলে ভ্রমণকারীরা এখানে রাত কাটাতে পারেন। দিঘির পশ্চিমে শ্রীপুর, পূর্বে কলাডেমা, উত্তরে পাংশা এবং দক্ষিণে সোলনা ও ফুলতলা গ্রাম। 4 গ্রামের মধ্যস্থানে এক শুভ দিনে হাজার হাজার লোক দিঘি খনন কাজ শুরু করেন। চন্দ্রদ্বীপ রাজ্যের বিভিন্ন গ্রাম হতে প্রজারা দিঘি খননে অংশ নেয়। দিঘি খনন কাজ শেষ করতে প্রায় 6 মাস সময় লাগে। সারাদিন কাজ করে শ্রমিকেরা পশ্চিম পাশে একটি দিঘিতে মাটি কাটার যন্ত্র ধুতেন। এই দিঘির নাম দেওয়া হয় কোদাল দিঘি। দিঘি খনন ও অর্চনার জন্য রানী রাজকোষ হাতে 3 লাখ টাকা ব্যয় করেন। দীর্ঘদিন ধরে অবহেলিত দুর্গাসাগর দিঘিতে পর্যটকদের নিরাপত্তার জন্য বসানো হয়েছে চিটে ক্যামেরা। 2016 সালে এটিকে দৃষ্টিনন্দন ও পর্যটক নির্ভর করার লক্ষ্যে মাঠে নামে জেলা প্রশাসন, যাতে সকল প্রাপ্তি ঘটে বলে জানান জেলা প্রশাসক। দুর্গাসাগর দিঘি কিভাবে যাবেন? বরিশাল থেকে চাকার যাওয়ার বাসে চড়লে দুর্গাসাগর দিঘির একদম সামনে নামতে পারবেন। এছাড়াও লঞ্চঘাট থেকে ব্যাটারি চালিত লেগুনা দুর্গাসাগর দিঘির উদ্দেশ্যে ছেড়ে যায়। চাইলে সিএনজি কিংবা অটোরিকশা রিজার্ভ করে ঘুরে আসতে পারবেন দুর্গাসাগর থেকে। জেনে রাখা ভালো, অপরিচিত কাউকে কোনো কিছু শেয়ার করা থেকে বিরত থাকুন। দিঘির পরিবেশ নষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। নিজের সাথে থাকা টাকার ব্যাগ, কাপড়ের ব্যাগ ও অন্যান্য মালামাল সযত্নে রাখুন। আশেপাশের দর্শনীয় স্থান। দুর্গাসাগর দিঘি দর্শনের পাশাপাশি আপনি ঘুরে দেখতে বাইতুল আমান জামে মসজিদ, যেটি গটিয়া মসজিদ নামে পরিচিত, মাধবপাশা জমিদার বাড়ি, লাকুটিয়া জমিদার বাড়ি, শেরে বাংলা স্মৃতি জাদুঘর।